ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে বিএনপি কর্মী মোহাম্মদ জাফর আলীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিচার সালিসের নামে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। কাজিরবের ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য নিহত জাফর আলী সামন্তা গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে। আমার আব্বা আর এই গ্রামের মাস্টার, ওনার জমির একটা গাছ ছিল 16 বছর আগের ঘটনা এটা। তো সেই গাছটাও মাস্টার বলছে যে আমার গাছ সে কেটে নিছে। এই করি হলো কালকে রাত্রি আমার আব্বা আমার কাছে ইত্যার মিত্তার খেয়ে যেয়ে ঘরে শুয়েছে। গ্রামের মাতব্বার তার 2 ছেলে তাকে ডেকে নিয়ে এনেছে, সমাজের 2টো লোক দিয়ে ডেকে হলো তাকে হাতুড় দিয়ে আর বাঁশ দিয়ে জাগায় ঠেঙে মেরে ফেলেছে। তাই আমি তার জন্যে সুস্থ বিচার চাই। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতা আমির মোড়ল, সজীব, তরিকুল ও আব্বাস মাস্টারের সঙ্গে বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার রাত 9:30টার দিকে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে বিচারের নামে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই তাৎক্ষণিকভাবে সামন্তা গ্রামে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থায় রয়েছে। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সে বিএনপি করে, তবে ঈদ করার জন্য সে বাড়ি এসে 8 দিন পরে 9 দিনের রাতে তার পরিকল্পনা ডাইকে নিয়ে আসি তাকে জামাতের লোকে পিটে হত্যা করে ফেলেছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে জাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহেশপুর থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।